প্রায় ২২ বছর পর ইরাকের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনারা পূর্ণরূপে সরে গেছে। ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারা অবস্থান করলেও সবশেষ সেনা প্রত্যাহারের পর এর পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরাকি সেনাবাহিনীর হাতে এসেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৭ জানুয়ারি এই তথ্য নিশ্চিত করেছে। আইন আল আসাদ ঘাঁটি ২০০৩ সালে ইরাকি যুদ্ধে মার্কিন সেনারা স্থাপন করেন। দীর্ঘদিন ধরে এটি মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে। ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরান এই ঘাঁটিতে বিপুল মিসাইল হামলা চালায়, যা ঘাঁটিতে বড় ধরনের ক্ষতি করে। তখনই ইরাকীয় সেনারা সীমিতভাবে নিরাপত্তা ও কার্যক্রমে যুক্ত ছিলেন। ২০২৪ সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের একটি সমঝোতা হয়। এর অংশ হিসেবে ধীরে ধীরে মার্কিন সেনারা ঘাঁটি ত্যাগ করেন। ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে শত শত সেনা ঘাঁটি থেকে সরেও যান। যদিও ঠিক কখন থেকে সেনারা প্রত্যাহার শুরু করেছিলেন তা স্পষ্ট নয়, কিন্তু সীমিত লজিস্টিক্স কারণে কয়েকজন মার্কিন সেনা অস্থায়ীভাবে সেখানে অবস্থান করছেন, তবে তারা কোনো সামরিক কার্যক্রমে যুক্ত নন। মার্কিন সেনা প্রত্যাহারের পর ঘাঁটির নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব এখন পুরোপুরি ইরাকি সেনাবাহিনীর হাতে। বিশ্লেষকরা বলছেন, এটি ইরাকের নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা এবং দেশীয় সেনাশক্তিকে আরও দায়িত্বশীল করবে। তবে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি। বিশেষ করে আইনের পরবর্তী ইতিহাসে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তু হওয়া এবং ভূ রাজনৈতিক উত্তেজনা ঘনিষ্ঠ থাকার কারণে ঘাঁটির নিরাপত্তা ও ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ থাকতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী পুরো প্রক্রিয়া ২০২৬ সালের শেষ নাগাদ সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। আইন আল আসাদ বিমান ঘাঁটির দায়িত্ব ইরাকের হাতে আসার সঙ্গে সঙ্গে দেশটি তার ঘাঁটিগুলোতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে এবং ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।